ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহু আকবার ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহু আকবার। অন্য জায়গায় আবার একটা গুণ নিয়েছেন, এখানে তিনটা গুণের কথা বলছেন। এক নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন সে, মুমিন ওই ব্যক্তি যখন মালিকের নাম উচ্চারণ হয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ হয়, মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়, মুমিনের অন্তরে ভীত সৃষ্টি হয়, মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আজকে আমাদের অন্তরগুলো কাঁপে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হইতেছে, দৈনিক 5 বার মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার। দৈনিক কতবার ডাকতেছে। ও মুমিন, তুমি যদি মুমিন দাবি করো যে আমি মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ হইতেছে, আরে আমি তো কাজ আমার বড় হতে পারে না, আমার ব্যবসা বড় হতে পারে না, আমার চাকরি বড় হতে পারে না, যেই জায়গায় বলা হইতেছে আল্লাহু আকবার, বলেন তো অর্থ কি? না না না, এটা ভুল ব্যাখ্যা, আল্লাহ বড় না। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। সাবার সার কারখানা, পলাশ সার কারখানা বড়, এটার থেকে আরেকটা বড় হলে তার মানে এটা ছোট হয়ে যাবে, আরেকটা বড় হইব, ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহু আকবার আজকে থেকে বলবেন আল্লাহ সবচেয়ে বড়। বলেন আল্লাহ, বলেন আওয়াজ দেবেন আল্লাহ। যদি আল্লাহ সবচেয়ে বড় হয়, ব্যবসা আমার বড় না, চাকরি আমার বড় না, ভ্যান আমার বড় না, অটো আমার বড় না, রাজনীতি আমার বড় না, ওই এমপির চেয়ার আমার বড় না, মন্ত্রীর চেয়ার আমার বড় না, যে জায়গা বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যদি মুমিন নিজেকে দাবি করো, মুমিনের গুণাবলী শুনো মুসলমান, মুমিনের গুণাবলী তোমার শোনাইতেছি। আল্লাহর নাম যেখানে উচ্চারণ হবে, মুমিন পাগল হয়ে যাবে। মালিকের নাম, মালিকের নাম, মুমিন পাগল হয়ে যাবে, মুমিন জীবন দিতে দ্বিধাবোধ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে একটা সূরা নাজিল করছেন মুমিনের গুণাবলী সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। 18তম পারা, প্রথম থেকেই 7টা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করছেন। এই 7টা গুণের অধিকারী যারা হতে পারবে, এই 7টা গুণ যারা লালন করতে পারবে, এই 7টা সিফাত যারা অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো সত্যবাদী মুমিন। সুবহানাল্লাহ বলেন। এখানে আরেকটা বিষয় আছে, সুখবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট বড় এক সুখবর দিচ্ছেন আমাদের, বিরাট বড় এক সুখবর দিচ্ছেন। সুখবরটা কি? আচ্ছা, আপনারা জানেন সবচেয়ে উচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আমরা সবাই যাইতে চাই? একটু দু হাত তোলেন না, আমরা সবাই যাইতে চাই? আল্লাহ সকল হাতগুলি জান্নাতের জন্য আপনি কবুল করেন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুমিনের 7টা গুণ যারা অর্জন করবে, এই 7টা গুণের যারা অধিকারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে রাখছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন। শর্ত ছাড়া দুনিয়াতে কোনো কিছু চলে না, শর্ত ছাড়া কোনো কিছু কাজ হাসিল হয় না। যে কোনো বিষয়ের পিছনে শর্ত আছে। আমরা যখন গাছ লাগাই, উদ্দেশ্য কি? ফল পাবো। আমরা যখন পোলাপাল লালন পালন করাই, উদ্দেশ্য কি? যে আমার সন্তান আমার সাথে ভালো আখলাক, আমার সাথে ভালো কথা বলবে, যে আমার সন্তান মানুষের কাছে পরিচিত করবে। ওই উদ্দেশ্য থেকে আমি লালন পালন করাইতেছি। আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, হক বাতিল চিনবে, নাস্তিক মোর্তাদের সাথে চলাচল করবে না। ওই স্বার্থ অনুযায়ী আমি আমার সন্তানকে, আল্লাহ পাক আমার মাধ্যমে তাকে লালন পালন করাইতেছেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা গুণের শর্ত দিছেন। যদি 7টা গুণ কেউ অর্জন করতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার বাড়ি তো মাধবদী, এনে যারা আছেন, আপনার এই যে ভাই, আপনার সম্পদ, আপনার সন্তান ছাড়া কেউ কি ওয়ারিশ হবে? ওয়ারিশ হবে?
মিরাজ বন্টন হবে আজকে, মিরাজ, জান্নাতুল ফেরদৌসে মিরাজ। ওই ওয়ারিশ কারা? জান্নাতুল ফেরদৌসে ওয়ারিশ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারিশ হলো তারা, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। যারা মুমিন, যারা সফল, আর 7টা গুণ যাদের ভিতরে আছে তারা হলো জান্নাতুল ফেরদৌসে ওয়ারিশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক এক করে 7টা গুণ একটু আলোচনা করি, শুনবো তো ইনশাআল্লাহ? আলোচনার মাঝামাঝি আলোচনা চলবে আর আমরা অনুধাবন করব যে আমার মাঝে এই গুণ আছে কিনা। আলোচনা চলবে আর আমরা পরীক্ষা করব, অ্যানালাইসিস করব যে আমি কি এই গুণের অধিকার কিনা। যদি এই গুণের অধিকার হই তাহলে আমার জন্য জান্নাতুল ফেরদাউস, যদি অধিকার না হই তাহলে আমার জন্য জান্নাতুল ফেরদাউস না। শুনবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল হলো তারা যারা মুমিন। সফল কারা? আর আমরা কি মনে করি আমাদের মেধায়? আমাদের মেধা আমরা চিন্তা করি যে দুনিয়াতে যে একজন এমপি, একজন মন্ত্রী, 10 তলা বাড়ি, 20 তলা বাড়ি, একজনের 7টা সন্তান, 7টা সন্তানই বড়লোক, 7টা সন্তানই পাওয়ারফুল। আমরা মনে করি, আমাদের চক্ষু দেখি, আমরা মনে করি তারাই সফল। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাকের ভাষায় কি সফল কারা? যারা মুমিন। মুমিন কারা? যারা 7টা গুণ আছে। 1 নাম্বার গুণ, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। 1 নম্বরে কি আনছেন? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা নামাজের প্রতি বিনয়, যারা সুন্দর খুশু খুজু সহিত নামাজ আদায় করে। খুশু খুজু কি? যারা বিনম্র, একমাত্র আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ে, আল্লাহকে ছাড়া কিচ্ছু বুঝে না। বান্দা যা করে আল্লাহর সামনে দাঁড়াইলে মনে হয় যে কোনো মানুষ কোনো গুনাহ করতে পারে না, কোনো মানুষ অন্য চিন্তা ভাবনা করতে পারে না। বিনয়ভাবে যখন কোনো বান্দা নামাজ আদায় করে, মুমিনের 1 নাম্বার গুণ হলো যারা বিনয়ের সহিত নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত, নামাজ যদি পড়ে না, নামাজে কি পড়ে না। 7টা গুণের কথা। আজকে মুসলমানের সংখ্যা বেশি, মুমিনের সংখ্যা কম। দুঃখের সহিত বলতে হয়, আপনাদের এই মসজিদের ফজরের নামাজের যে চিত্র, জুমার নামাজের একই চিত্র। ফজরের নামাজের লোক হয় কয়জন? কয় কাতার? আলহামদুলিল্লাহ বলেন ভাই। দেশের অনেক জায়গা যাই, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, রংপুর, কুড়িগ্রাম, অনেক জায়গা মালিক নেওয়ায়। এমনও আপনারা তো বলছেন 3 কাতার, এমনও খবর আসছে হুজুর ইমাম সাহেব আর মুয়াজ্জিন নামাজ পড়ে। ইমাম সাহেব আর মুয়াজ্জিন জুমার নামাজের সংখ্যা কতজন মুরব্বী? সাদাও জায়গা লয় না, জায়গা হয় না। ঢাকার ভিতরে যত 5 তালা 6 তালা, মাধবদীর ভিতরে আমাদের মাধবদী তো আছে 3 তালা 4 তালা মসজিদ। নরসিংদী সদরে, নরসিংদী বাজার মসজিদে 3 তালা 4 তালা মসজিদ। এই মসজিদগুলো বানানো হয়েছে কোনো জুমার উদ্দেশ্য করে। ঠিক না ঠিক? যদি জুমা না থাকতো 1 তালা হলেই মসজিদগুলো চলতো নাকি? আল্লাহু আকবার। 1 নম্বর গুণ কি বলছি? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নম্বর হলো যারা মুমিন নিজেকে দাবি করে, যারা মুসলমান নিজেকে দাবি করে, তারা যখন নামাজে দাঁড়ায় ভদ্রভাবে দাঁড়ায় এবং বিনয়ের সাথে মালিকের সামনে দাঁড়ায় এবং নামাজের হেফাজত করে। সুবহানাল্লাহ পড়ি। এই গুণ কি আমার ভিতরে আছে? আপনার ভিতরে আছে? যদি না থাকে মিলান। জান্নাত তো আমাদের দরকার, জান্নাত দরকার না? জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস, ভিআইপি জান্নাত। ওই জান্নাতে যদি যাইতে হয় ওই যে 7টা গুণ, এই গুণ ছাড়া
কেউ যাইতে পারবে না। বাপের সম্পদ যেরকম সন্তান পায় ওয়ারিস সূত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 7 গুণ দিয়েছেন, ওই গুণ যদি আমার ভিতরে থাকে আমি জান্নাতের মালিক হব, জান্নাতুল ফিরদৌসের মালিক হব। আর যদি ওই গুণ না থাকে, আমি যে কোনো মানুষ হোক, মুসলমান দাবি করতে পারে, মুমিন দাবি করতে পারে, ইমানদার দাবি করতে পারে, যদি কাজে কর্মে না থাকে ওই 7 গুণ, তাহলে সে কখনো জান্নাতুল ফিরদৌসের মালিক হতে পারবে না। জুমার নামাজে মানুষ বেশি হয়। জুমার নামাজ তো এটা তো আল্লাহ পাক বোনাস দিছেন। কি দিছেন? জুমার নামাজ কি বোনাস, ঈদের নামাজ বোনাস, জানাজার নামাজ বোনাস, শবে বরাত, শবে কদর সব বোনাস। আসল খবর নাই বোনাসের জন্য মুসলমানের সন্তানেরা। এই জন্য তো যখন কোনো নবীকে নিয়ে গালি দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, মাহফিলকে বাধা দেওয়ার ষড়যন্ত্র করে, ইসলামের বিপক্ষে যখন দাঁড়ায়, খেলাফতের বিপক্ষে যখন দাঁড়ায়, আলেম বিদ্বেষী যখন হয়, ওলামা বিদ্বেষী যখন হয়, আলেমদেরকে যখন হায় প্রতিপন্ন করে, মাদ্রাসাগুলো বন্দর পায়তারা করে, তখন মুসলমান অন্তর জাগ্রত হয় না। কেন হয় না? মুসলমান, আপনি মুমিন তো হতে পারেন না। মুমিন হয়ে যান, মুমিন হয়ে যান। আল্লাহর কসম করে বলি, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন নামধারী মুসলমান ইসলাম কোন 1 পয়সা ক্ষতি করতে পারবে না। মুমিনের ভয়ে তারা পালাতে বাধ্য হবে। ঠিক না বেঠিক? শর্ত কি? মুমিন হয়ে যাও। মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহু আকবার। আমরা চিন্তা করি, এই যে 16 বছর চিন্তা করছি, আমি তো এক জায়গার খতিব, আমাকে মাঝে মাঝে বলে, হুজুর এই সরকার কি যাইতো না? কি বলতো? হুজুর আঙ্গ কি দুঃখের দিন শেষ হইতো না? এই সরকার কি যাইতো না? আমি কি অবশ্যই যাবে। জুলুমবাজরা চিরদিন থাকে না। ঠিক না ঠিক? জুলুমবাজরা চিরদিন থাকে না? থাকে না। শেষ হয়েছে না? অবসান হয়েছে না? এটা থেকে আমরা কি শিখলাম? কোনো জুলুমবাজ স্থায়ী হয় না। কোনো জুলুমবাজ কি হয় না? স্থায়ী হয় না। যদি শিক্ষা অর্জন করি আলহামদুলিল্লাহ, আর যদি শিক্ষা অর্জন না করি, তাদের যেই দশা তোমারও কি সেই দশা। তাদের তো মুআমালা ছিল দিল্লি, সুন্দরভাবে চলে গেছে, কিন্তু অন্যজন তো দিল্লিতে সম্পর্ক থাকবে না। কই যাবেন? এদিকে গেলে বঙ্গোপসাগর। সুতরাং শিক্ষা অর্জন করেন। এই দেশে যদি রাজনীতি চলে আলহামদুলিল্লাহ চলুক, এই দেশে যার ক্ষমতা গেলেন সমস্যা না আলহামদুলিল্লাহ, কিন্তু সাবধান, সতর্কতা অবলম্বন করবেন। ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে, কওমি মাদ্রাসাকে মাইনাস করে, আলেম ওলামাদেরকে মাইনাস করে, এদেশের মুমিন মুসলমানের অন্তরে আঘাত দিয়ে এই বাংলার জমিনে কেউ রাজনীতি করতে পারবেও না, এমনকি সরকারের মস্তদে থাকতেও পারবে না। ঠিক না ঠিক? এই 53তম 7 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনগুলো হলো মুমিনদের ঈমান তাজা করার বিষয়। অন্য এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কি বলে শুনেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। অন্য জায়গায় আবার একটা গুণ নিয়েছেন, এখানে 3টা গুণের কথা বলছেন। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন ওই ব্যক্তি যখন মালিকের নাম উচ্চারণ হয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ হয়, মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়, মুমিনের অন্তরে ভীত সৃষ্টি হয়, মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আজকে আমাদের অন্তরগুলো কাঁপে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হইতেছে, দৈনিক 5 বার মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার। দৈনিক কতবার ডাকতেছে? ও মুমিন, তুমি যদি মুমিন দাবি করো যে আমি মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ হইতেছে, আরে আমি তো কাজ আমার বড় হতে পারে না, আমার ব্যবসা বড় হতে পারে না, আমার চাকরি বড় হতে পারে না, যেই জায়গায় বলা হইতেছে আল্লাহু আকবার, বলেন তো অর্থ কি? না না না, এটা ভুল ব্যাখ্যা। আল্লাহ বড় না। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়।
আল্লাহ সবচেয়ে বড়। সাবার সার কারখানা, পলাশ সার কারখানা বড়, এটার থেকে আরেকটা বড় হলে তার মানে এটা ছোট হয়ে যাবে, আরেকটা বড় হইব। ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহু আকবার আজকে থেকে বলবেন আল্লাহ সবচেয়ে বড়। বলেন আল্লাহ, বলেন আওয়াজ দেবেন আল্লাহ। যদি আল্লাহ সবচেয়ে বড় হয়, ব্যবসা আমার বড় না, চাকরি আমার বড় না, ভ্যান আমার বড় না, অটো আমার বড় না, রাজনীতি আমার বড় না, ওই এমপির চেয়ার আমার বড় না, মন্ত্রীর চেয়ার আমার বড় না, যে জায়গা বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যদি মুমিন নিজেকে দাবি করো, মুমিনের গুণাবলী শুনো মুসলমান, মুমিনের গুণাবলী তোমার শোনাইতেছি। আল্লাহর নাম যেখানে উচ্চারণ হবে মুমিন পাগল হয়ে যাবে। মালিকের নাম, মালিকের নাম, মুমিন পাগল হয়ে যাবে। মুমিন জীবন দিতেও দ্বিধাবোধ করবে না। ঠিক না ভাই? ঠিক। আমাদের জাতির পিতার নাম কি? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ বলেন। এক জায়গায় গেছে আলোচনা করতাম, জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ কইবেন না? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহু আকবার। জাতির পিতার নাম কি? মন চাইলে কত কিছুই লেখা যায়, মন চাইলে কত কিছুই লেখা যায়, কিন্তু মালিক যেটা স্বীকৃতি দিচ্ছেন এটা খণ্ডন করতে পারবো কেউ? পারবো খণ্ডন করতে? কেউ খণ্ডন করতে পারবে না। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে এত পরীক্ষা নিছেন, এত পরীক্ষা নিছেন। আমরা গর্ব করে বলতে পারি কেমন বাবা আর কেমন সন্তান। আমরা তো গর্ব করি, ও দুনিয়ার মানুষ, সন্তান যখন পিএইচডি পাস করে, সন্তান যখন মুফতি হয়, সন্তান যখন চাকরিজীবী হয়, সন্তান যখন আপনি গ্র্যাজুয়েট কমপ্লিট করে, গর্ব করে বলো আমার সন্তান গ্র্যাজুয়েট কমপ্লিট করছে, আমার সন্তান পরীক্ষা পাস করছে, আমার সন্তান ভালো জায়গায় চাকরি হয়েছে, আমার সন্তান বিদেশে এমন এমন করতেছে। সন্তানের ভালো থাকলে বাবারা যেরকম গর্ব করে, ও মুসলমান শোনো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পরিবেশ দেখা আমরা যদি মুমিন হই, আল্লাহ পাকের নাম শোনার পর যখন আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, আমার আপনার জাতির পিতা বলে আল্লাহ কেমন সন্তান দুনিয়াতে রেখে আছি, দেখো তুমি, তোমার নাম শুনছে, বাপ যেমন সন্তানও তেমন। ঠিক না ভাই? ঠিক। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে এক নম্বর কি, এনে 7টা গুণ পরে বলতেছি, এখানে আরেক এই সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আবার 3টা গুণ, একটু অল্প তো শোনাই দেই, সময় অল্প, শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের একটা প্রথম গুণ হলো, মুমিনের গুণ হলো যখন মালিকের নাম উচ্চারণ হবে তখন হৃদয়টা একটা কম্পন সৃষ্টি হবে। কেমন কম্পন? যে মালিকের নাম উচ্চারণ হয়েছে, আমি সব কিছু বাদ দিয়ে মালিকের ডাকে সাড়া দেব। পারবো তো ইনশাআল্লাহ? বলতেছিলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরীক্ষা নিতেন, এত পরীক্ষা নিতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি আপনার খলিলকে একটা পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি কি পরীক্ষা করবে? আমার খলিল কখনো ফেল মারবে না। আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছেন, ভেড়া মেষ চড়াইতেছেন, কাছাদা যাইতেছে, জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিছেন, ভাই ভাই আপনি কার নাম নিছেন? আবার একটু নেন তো। যার মনে হ্যার নাম নিছে, আমি আর নিব না। আবার নেন না, কয় না নিব না। এত ভাল লাগছে, আমার মালিকের নাম আপনি নিছেন, আবার বলেন। বলবো, শর্ত আছে। কি শর্ত? আমি যা চাই আপনার চা দিতে হইব। কোনো সমস্যা নাই, আপনি যা চান আমি তাই দিব। কি চান? আপনি যে এই যে বকরিগুলো আছে সবগুলোই এনতে অর্ধেক আমার দিয়ে দেন, তারপর আমি ওই নাম শোনাব। সুবহানাল্লাহ পড়বেন না? মাত্র কয়েকটা বকরির জন্য আমাকে বলতেছেন যান, দিয়ে দিলাম আপনাকে অর্ধেক বকরি, মেষ গোড়া আপনি নিয়ে যান, তারপর ওই নামটা আবার উচ্চারণ করেন, আল্লাহু 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 আল্লাহু। কার নাম? বলেন কার নাম?
এমন এক নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কেন বুঝি না ভাই? আরে ভাই, দুনিয়া তো থাকার জায়গা না, থাকবো না। এই 7 দিন ওয়াজ চলবে, আরো কত ওয়াজ হইতেছে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মাহফিল হইতেছে, জেলা ভিত্তিক মাহফিল হইতেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলোর দ্বারা মুসলমানের ঈমান বৃদ্ধি পাইতেছে। আবার বলতেছি, আবার বলো, আবার শর্ত আছে, সবগুলো দিয়ে দিতে হইব। দিয়ে দিলাম। আবার বলো, এখন আর বলবো না। কেন? আপনার কাছে কিছু নাই, কি দিবেন? ও ভাই শুনো, আমার যতগুলো বকরি ছিল আমি তোমাকে দিয়ে দিছি, সুতরাং এই বকরিগুলো লালন পালনের জন্য একটা রাখালের দরকার। আমি ইব্রাহিম রাখাল হয়ে যাব, তারপরে একবার আমার মালিকের নাম উচ্চারণ করো। তাহলে মোমেনের গুণাবলী হচ্ছে একটা কি, যে যদি মোমেন ব্যক্তি আল্লাহর নাম শুনে, তখন কি হবে? হৃদয়ে কম্পন সৃষ্টি হবে, মালিকের ভালোবাসা সব উজাড় করে দিবে। পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের গুণাবলী শুনেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোনো জায়গায় কোরআন তেলাওয়াত হইলে কোনো কথা বলবেন না। পারবো তো ইনশাল্লাহ? কোনো কথা বলবেন না, মনোযোগ সহ অর্থ বুঝি আর না বুঝি কোরআন সুন্দরভাবে শ্রবণ করব। আর মুমিনের ঈমান কি হইতে থাকে? বৃদ্ধি হইতে থাকে, বাড়তে থাকে। ঈমান আমার বাড়ে কিভাবে? ঈমান আমার বাড়ে কিভাবে? বা ঈমান বাড়ে কিভাবে? একটু উদাহরণ দিয়ে দেই। আচ্ছা, আপনাদের লাইটগুলো জ্বলতেছে না, এই লাইটটা এগুলো কয় পাওয়ার হবে? 10 বলো না? তাহলে এটা যদি আবার 100 পাওয়ার দেয়, এটা কি আলো কম হবে না বেশি হবে? নাম কি? লাইট। নাম কি? নাম কি? আরে মুমিন নাম ঠিক আছে, মুসলমান নাম ঠিক আছে, কিন্তু পাওয়ারগুলো বাড়বে কিভাবে? যখন আয়াতুহু, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম মানুষের সামনে পড়া হয়, যখন মুমিন শুনে, যখন মুসলমান শুনে, মুহূর্তের ভিতরে তার ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন একমাত্র কার উপর ভরসা করবে? বলেন কার উপর? মজার কথা শুনেন, এক সাহাবী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, বলে আল্লাহর রাসূল এক কাজ করছি। কয় কি? আমরা তো আল্লাহর উপর ভরসা করি, আমি আমার যে ছাগল বকরিগুলো আছিল সবগুলো গলার দড়ি থেকে দড়ি খোয়ায়া সব জঙ্গলে মানে মাঠে ছাইড়া দিছি। কয় কেন? আল্লাহর উপর ভরসা, আল্লাহ দেখব। কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী, আল্লাহ ভরসা ঠিক আছে, আল্লাহ দেখবে ঠিক আছে, কিন্তু তোমার চেষ্টা তুমি করবা না। যাও, গলাও রশি লাগাও, নির্দিষ্ট একটা স্থানে তুমি রাখো, তারপর বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর হাতে ছেড়ে দিলাম, আল্লাহ পাক দেখবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা মনে করি ঘরের ভিতরে বসে থাকলে শান্তি আসবো, খোরাক আসবো। এ ভাই, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, 1 সপ্তাহ ব্যবসা যায়েন না, টাকা আসবে? টাকা আসবে? তাহলে তো আল্লাহ পাক এটা বলতেন না, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার। যে নামাজ শেষ হইছে, জমিনে ছড়ায় পড়ো। কি করো? জমিনে ছড়ায় পড়ো। নামাজ শেষ, জমিনে ছড়ায় পড়ো, কাজ করো, ব্যবসা করো, সব কিছু রিজিক তালাশ করো। রিজিক তালাশ করাও একটা ফরজ ইবাদত। রিজিক তালাশ করা কি? রিজিক তালাশ করা কি? ফরজ ইবাদত। আচ্ছা, মুমিনের একমাত্র ভরসা কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহু আকবার। এই জন্য তো দেখেন না, আপনারাই তো বলেন, কিছু কিছু মানুষ বলে যখন কোনো নাস্তিক, কোনো বুদ্ধিজীবীর নামে পরজীবী, যখন কোনো এই দেশের কোনো আপনার যত বড় রাজনীতি হোক না কেন, কিছু মানুষ যখন আপনার নাস্তিকতা এবং বেদাত বাতিলকে প্রশ্রয় দেয়, সর্বপ্রথম যারা মাঠে নামে তারা কারা? বলেন মুমিনরা। কারা? মুমিন। তারা কখনো আল্লাহর রসুলের উপর আঘাত, আল্লাহকে নিয়ে কটূক্তি,
মসজিদ মাদ্রাসা মোট কথা ইসলামী শরিয়ার ভিতরে কেউ বেদাত ঢুকাবে, কেউ কলঙ্কিত করবে, এটা মুমিন কখনো সহ্য করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। আপনারা তো বলেন আরে কি দরকার আছে যাওয়ার, দরকার আছে যাওয়ার, প্রমাণ সে মুমিন। প্রমাণ কি? সে মুমিন, প্রমাণ সে মুমিন। এই জন্য ওই কাজে বাধা দিতেছে। কারণ কি? মুমিন জানে একমাত্র ক্ষমতার অধিকারী হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক না ভাই? ঠিক। একমাত্র ক্ষমতাবান কে? আবার বলেন কে? এই জন্য দেখবেন মুমিন কখনো বাতিল, নাস্তিক, মুরতাদকে কখনো ভয় পায় না। ঠিক না ভাই? ঠিক। মুমিন কখনো ভয় পাইতে পারে? অনেকে দেখবেন যখন কোনো মুরব্বী চলে যায়, আমাদের মুরব্বী ছিল, আমাদের আকাবির ছিল দেওবন্দের শায়েখ আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তারপর আপনার মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, এরকমভাবে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশে একটু পরিচিত করাই, আপনারা তো চিনেন জানেন যে হজরত শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, চিনেন না? আছে দুনিয়াতে? আছে। আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব আছে, আল্লামা বাবু নগরী সাহেব আছে। আচ্ছা, তারা নাই, কিন্তু এখনো যদি কোনো বাতিল মাথাচাড়া দেয়, এখনো যখন কোনো বাতিল নবীকে নিয়ে ব্যঙ্গ করে, এখনো কোনো বাতিল যখন ইসলামের বিপক্ষে দাঁড়ায়, বলেন তো বাধা দেয় কি দেয় না? বাধা দেয় কি দেয় না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, মুসলমান মুরব্বীরা চলে যেতে পারে, যারা মুমিন, যারা ইসলাম থেকে দূরে সরতে পারে না, যারা ইসলামকে লালন করে, যারা মুরব্বী ছাড়া হতে পারে, মুরব্বী যা কেউ হোক না কেন, ইসলামের দাবিদার যারা করে, যারা মুমিন দাবিদার যারা করে, তারা কখনো বাতিল, কখনো নাস্তিক, মুরতাদ সাথে এতাত করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। এজন্য যারা এরকম কথা বলে, আমি বলতে চাই মুমিনের গুণাগুলির ভিতরে এক নাম্বার হলো আল্লাহর নাম শুনে হৃদয়ে কম্পন সৃষ্টি হবে, আল্লাহর কোরআনের আয়াত যখন শুনে ঈমান বৃদ্ধি হতে থাকে। আর ইয়াতাওয়াক্কালুন, মুমিন সবসময় ভরসা করে কার উপর? আমরা কি করতে পারবো না? ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ। আমাদের খাওয়ায় কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সব ভরসা কার উপর? আল্লাহ সবকিছু দিতে পারে না? আল্লাহ সবকিছু দিতে পারে না? আল্লাহ সবকিছু দিলে আবার মাখলুকের কাছে গিয়ে চায় কিভাবে মুসলমান? আপনাকে এই পলাশ মনে নাই কেউ মাজারে গিয়ে চায়? আছে এরকম? সে মুমিন না, সে কি না? আমার মাথায় ধরে না। আচ্ছা, যেই মাজারে যাইতেছে, যার কাছে যাইতেছে, তারও তো একজন সৃষ্টিকর্তা আছে নাকি? মুমিন কখনো মাখলুকের মুহতাজ হতে পারে না। মুমিন কখনো সুতার উপর ভরসা করতে পারে না। মুমিন কখনো আংটির উপর ভরসা করতে পারে না। মুমিন কখনো পিশাবের উপর ভরসা করতে পারে না। মুমিন কখনো কোনো বাতিলের কাছে ভরসা করতে পারে না। মুমিন ভরসা করবে একমাত্র কার উপর? আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করে বলে আমিন। বলতেছিলাম সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 3টা গুণের কথা বলছেন। যদি আরেকটু সামনে যাই, মাঝখানে তো 18তম পারা রাখলাম, যদি আরেকটু সামনে যাই আপনার ওই সূরা হুজরাতে 26তম পারা 15 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তো মুমিনের গুণ একমাত্র এটাই, মুমিন আল্লাহ এবং রসুলের উপর বিনা দ্বিধায় কোনো প্রশ্ন ব্যতীত তাদের উপর ঈমান আনে। আল্লাহকে দেখছি আমরা, রসুলকে দেখছি, ঈমান আনছি না? এটা মুমিন। আলহামদুলিল্লাহ পড়েন। দ্বিতীয়টা দেখেন, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ
আল্লাহু আকবার। আমরা তো মূল ইতিহাস শুনি যে হুযায়ফা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ইতিহাস শুনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক সাহাবীদের ইতিহাস শুনি যে তারা ইসলামের জন্য শাহাদাত বরণ করছেন। কেন? আল্লাহ পাক বলছেন এটা মুমিনের গুণ। সুবহানাল্লাহ বলেন। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মুমিন জিহাদি তামান্না নিয়ে, জিহাদি তামান্নাকে লালন করে প্রতিদিন বসবাস করে, ঠিক না বেটে? একজন মুমিন, যে মুমিন নিজেকে দাবি করবে, সে শাহাদাতের তামান্না নিয়ে বেড়ে উঠবে। এই জন্য তো দেখেন না, যারা শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নামে, যারা শাহাদাতের তামান্না নিয়ে দিনকে দিন পার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে এমন পরিচিত করেন যা আমাদের কল্পনার বাইরে ছিল, ঠিক না ভাই? ঠিক। এক শরীফ উসমান হাদি, কি এক শরীফ উসমান হাদি, যদিও দেশের হুকুকি শহীদ, দেশের জন্য হক কথা বন্যওয়ালা যুবকদের আইডল শরীফ উসমান হাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাক, বলে আমিন। কারণ শহীদি তামান্না ছিল, ইসলামী চেতনা ছিল, ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করত, ইমানি চেতনা ছিল, নিজেকে মুমিনের চিত্র আলামত কিছু পাওয়া যায়, দেখেন না, বুঝেন না, যার কারণে সাধারণ একজন মানুষ, একটা যুবক, এই দেশের শত শত কোটি মানুষ তার জন্য চোখের পানি ফেলাইছে, ঠিক না ভাই? ঠিক। যুবক, একদিন মরবা তুমিও আমিও। এই গণতন্ত্র মানুষের তাবেদারি করে, মানুষের পা চটে, মানুষের জন্য জীবন উৎসর্গ করতে পারবো না। যদি জীবন উৎসর্গ করা হয়, একমাত্র ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিব। পারবো তো ইনশাল্লাহ? শহীদি তামান্না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোমেন তো তারা, আরে মোমেন তো তারা যারা নামাজের হেফাজত করে, মোমেন তো তারা যারা নিজের অন্তরে শহীদি লালন করে। মোমেন বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। মোমেন বিশ্বাস করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যা নির্ধারণ করে রাখছেন, ইয়ার এক সেকেন্ড আগেও আমি মরবো না, এক সেকেন্ড পরও আমি মরবো না, ঠিক না ভাই? ঠিক। আমার আপনার জীবনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার জীবন ক্রয় হয়ে গেছে, আমার জীবন কি বিক্রি হয়ে গেছে? কি হয়ে গেছে বলেন? কি হয়ে গেছে? কে নিচে? কে ক্রেতা? কে? আল্লাহ। বলেন বিক্রেতা কে? আমি। বিক্রেতা কে? আমি। ক্রেতা কে? আচ্ছা একটা কথা বলেন তো, যে জিনিস বিক্রি করে তার কাছে বেশি থাকে না যে কিনে তার কাছে বেশি থাকে? যা কিনে তার কাছে বেশি, যা বিক্রি করে তার কাছে বেশি। আর যা কিনে, আপনি এতগুলো জিনিস দেখবেন, টিপে টিপে দেখতেছে ভালো কিনা ভালো কিনা, এতগুলো জিনিস থেকে মানে 5 কেজি আপেল থেকে 1 কেজি আপেল নেয়, ঠিক না ভাই? ঠিক। তো আমরা তো চাইতে পারি, বলতে পারি, মালিক আমি বিক্রি করব আমার জীবন ইসলামের জন্য। যদি মালিক পছন্দ হয় আমারটা কিনবে, যদি পছন্দ না হয় আমারটা কিনবে না। কথা বুঝাতে পারছি? যদি মুমিন হতে পারি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শহীদি মর্যাদা দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যদি মুমিন হয়, শুরুতে বলছিলাম মুসলমানের সংখ্যা এখন বেশি না কম? বেশি। আজকে মুসলমান কি বলবো, এদের সামনে ফুল দেখতেছেন না? মুসলমান কাগজের ফুল হয়ে গেছে। কত সুন্দর না? কি বলেন? অনেক সুন্দর না? কাছে গেলে গ্রান, আহ কি সুন্দর গ্রান না? গ্রান পাওয়া যায়। আহা, আজকে পাঞ্জাবি, টুবি, জুব্বা, ওমরা, প্রতি বছর হজ করতেছি, যাকাত দিতেছি, ইসলামী মাহফিলে শত শত টাকা, হাজার হাজার লাখ লাখ টাকা ভালো ভালো কাজে দিতেছি, সব কিছু করতেছি, দেখতে দূর থেকে সব সুন্দর লাগতেছে। কিন্তু কেন বলি শুনেন, এই 92% মুসলমানের দেশে কোন নাস্তিক কেন মাথা চারা দিবে? মুরতাদ কেন মাথা চারা দিবে? কোরআনের বিরুদ্ধে কেন কথা বলবে? মুসলমান কাগজের ফুল হয় না, সত্যিকারী ফুল হও। আল্লাহর কসম করে বলি, কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না।
পাবে না। 313 জন বদরের প্রান্তরে কয়জন ইমানদার মুমিন? 313 জন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করছে। আল্লাহু আকবার বলেন না। বড় বড় লিডার আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, হায় হায়, সব কাফের একদিকে, মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। এই 313 জনকে আল্লাহ পাক বিজয় দিছিলেন। আজকে এই 53তম পলাশ ঐতিহাসিক 7 দিনব্যাপী সম্মেলন থেকে উচ্চস্বরে আমি বলে যেতে চাই, মুসলমান যদি এখনো সাহাবীদের চেতনা নিয়ে লালন করে, মুসলমানরা এখনো যদি সুন্নতে নবী সুন্নতকে আঁকড়ে ধরে, মুসলমান এখনো যদি মুমিন হতে পারে, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য বরাদ্দ করে দিবে। আগে মুমিন হও। অনেকে বলে মুমিন মরলে যা মন চায় তা হোক, নাউজুবিল্লাহ বলেন। এটা ফেরাউন মার্কা কথা। যা মুখ দেয় সব কিছু বলা যাবে না, মুখ দা যায় সব কিছু। কি ফেরাউনও বলছিল, আল্লাহ আমি জানি আপনি মালিক, এখন কিছু করেন না, মরার পরে যা মন চায় তা করেন। তো এরকম কথা বলা কি যাবে? মরার পর কি আমাদের আসল জিন্দিগি আছে না? এটা তো চলতেছে আপনার মেন কপি, এনে যা করবো ফটোকপি ওই জায়গায় হইব, ঠিক না ভাই? ঠিক। দুনিয়া আসল না দুনিয়া নকল? বলেন দুনিয়া কি? আমি বলি আসল। আমি কি বলি? দুনিয়া কি? আজকে স্লোগান একটু চেঞ্জ করি, দুনিয়াটা কি? আসল। কারণ কি? এ দুনিয়াতে যা করবো আখিরাতে তা পাবো। তো আসল কোনটা? ফটোকপি দোকান নেই আপনাদের বাজারে? দরখাস্ত লেখান না? যা লেখা মেশিনে দিলে কি তাই আসে না কম বেশি আসে? আসল কপি কোনটা? যেটা দিছেন এটা না? তো যেটা দিছেন যদি এটা আসল কপি হয়, দুনিয়াতে আপনি জুলুমবাজ করবেন, দুনিয়াতে অন্যের হক আপনি নষ্ট করবেন, দুনিয়াতে আপনি নাস্তিকদের আতাত করবেন, দুনিয়াতে আপনি যা মন চায় তা করবেন, আলেমদের বিদ্বেষী হবেন, রাসূলের আশিকদেরকে গালি দিবেন, মাহফিল বন্ধ করবেন, আপনি যা কিছু করবেন সব কিছু লিখিত হইতেছে। ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন। আর যদি সম্মানিত ফেরেশতা লিখতেছেন, জমিন সাক্ষী, আপনার হাত সাক্ষী, আপনার জবান সাক্ষী, আপনার কান সাক্ষী, আপনার চোখ সাক্ষী, এই প্রত্যেকটা সাক্ষ্য দেওয়ার অবস্থায় যখন মেন কপি তৈরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন আপনার সামনে কবে দাও কি হয়েছে এটা ফটোকপি করে দাও। দুনিয়াতে যা করছেন ফটোকপি তাই বের হয়, ঠিক না ভাই? ঠিক। এক ক্ষেত্রে দুনিয়া আসল আর সব ক্ষেত্রে দুনিয়া নকল। দুনিয়া কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। দুনিয়া কি? ধোঁকা। দুনিয়া কি? ধোঁকা। দুনিয়া ধোঁকা। এই ধোঁকার মোহে পড়ে কত মানুষ নষ্ট হয়ে যাইতেছে, কত যুবক নষ্ট হয়ে যাইতেছে। বলতেছিলাম যদি মুমিন নিজেকে দাবি করতে পারি, মুমিনের গুণগুলো মনে রাখবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কি? আল্লাহর নাম শুনে হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। 2 নাম্বার কি? যখন আয়াত পড়া হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি হতে থাকে। আর 3 নাম্বার কি? মুমিন একমাত্র ভরসা করবে কার উপর? এক জায়গায় এটা, অন্য জায়গায় আল্লাহকে এবং আল্লাহর রসুলকে, রসুলের প্রতি ঈমান আনছে, ঈমান আনয়ন করছে বিনা দ্বিধায়, ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করছে। আল্লাহর রাস্তায় কি জীবন উৎসর্গ করছে? এই জীবন কার? বলেন, এই জীবন কার? এই হায়াত কার দেওয়া? তাহলে আল্লাহকে নিয়ে কোনো কথা বললে আমি এই জীবন দেই না কেন? মায়া লাগে? হাত কাটা যাবে মায়া লাগে? মাথা আঘাত দিবে মায়া লাগে? নিজে তো যায় না, আবার কেউ গেলে হুদাতে গেছে, কি দরকার আছে মিটিং মিছিল করার? বলে কি বলে না? ওই যে ক্রেতাকে আল্লাহ, বিক্রেতাকে আমরা। তো আল্লাহ পাক যাকে পছন্দ হয় তার জীবন তো নিবেন, সবার জীবন তো আল্লাহ পাক নিবেন না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون فيقتلون ويقتلون الله أكبر إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরে নিশ্চয় আমি মুমিনের জীবনের বিনিময়ে তার জন্য আমি জান্নাত বরাদ্দ করছি। এখন চলে আসি মূল আলোচনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করছেন। সূরার নাম কি? সূরাতুল মুমিন। সূরাতুল মুমিন প্রথম কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন, সফলকাম তারা মুমিন যারা, সফল তারা মুমিন যারা। দ্বিতীয়ত কি বলছেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি বিনয়ী, যারা নামাজের প্রতি কি বিনয়ী। তৃতীয় নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার বলি। গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফে সুন্দরভাবে উপস্থাপন করছেন সূরা মুমিনের গুণাবলীর ভিতরে। 2 নাম্বার মুমিনের গুণ হলো মুমিন কখনো অনর্থক কথাবার্তা আড্ডাতে থাকে না। মুমিন কখনো কি অনর্থক কথাবার্তা আড্ডায় থাকে না। আপনাদের এলাকায় কি চা হোস্টেলে মোড়ে কি আজারে কথা হয়? তাহলে কি এটা মুমিন? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা। আর যখন দেখবেন কেউ মুমিন হয়ে যায়, কেউ মুমিনের আলামতগুলো পাওয়া যায়, তখন কেন জানি মানুষ তার বিরোধিতা করে কি করে না? আপনাদের এলাকার যুবক যদি 5-10 জন যুবক নামাজ পড়ে 5 ওয়াক্ত, টাকনুর উপর কাপড় পরে, যদি বলে কথা বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, তাইলে বলে এটা পাগল হয়ে গেছে, এটা এখন সুস্থ নাই। ঠিক না ভাই? ঠিক। আরে এই দেশে তো এমনও হয়েছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সালাম, টাকনুর উপরে কাপড় পরে নাকি জঙ্গির আলামত। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার কি জঙ্গির আলামত? সুবহানাল্লাহ কি জঙ্গির আলামত? সুবহানাল্লাহ জঙ্গির আলামত, মাশাআল্লাহ জঙ্গির আলামত। যখন এই কথাগুলো আসে আমি আমার মসজিদে উচ্চ সুরে বলি, শুনেন, যদি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, টাকটুর উপরে কাপড়, কথায় কথা সালাম দেওয়ার কারণে আমাকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, নাস্তিক আখ্যায়িত দেয়, বেদাত আখ্যায়িত দেয়, আল্লাহর কসম করে বলি আমি জঙ্গি হতে রাজি, রাসূলের সুন্নাহ ছাড়তে রাজি না, আমি মৌলবাদ হতে রাজি, আল্লাহর হুকুম থেকে, শরিয়া থেকে এক পা পিছপা হতে রাজি না। পারবো তো ইনশাআল্লাহ। কি জিনিস আমাদের খাওয়াইতো না? এই নারায়ে তাকবীর কি কোনো মানুষের তাকবীর? উহুদের প্রান্তরে উহুদের যুদ্ধ ঘটনা আপনারা জানেন, একটু শোনেন। আল্লাহু আকবার কোথা থেকে আসছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমাদের মালিক কয়জন? বলেন কয়জন? কাফেরের, হিন্দুদের মালিক? এটা তো একটা জানেন 32 কোটি, অভাব নাই। কি নাই? অভাব নাই। আমরা এক মালিক নিয়ে শান্তিতে আছি। শান্তিতে নাই আপনারা? তো আওয়াজ দা বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা এক মালিক পেয়ে সন্তুষ্ট, আমরা রসুল পেয়ে সন্তুষ্ট, আমরা ইসলাম পেয়ে সন্তুষ্ট। আরে আন জাবির ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মার রাদিয়া বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনাহ ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শোনো, যারা আল্লাহ পেয়ে খুশি, যারা রসুল পেয়ে খুশি, যারা ইসলাম পেয়ে খুশি, তারাই প্রকৃত ইসলামের স্বাদ গ্রহণ করতে পারছে। আমরা কি খুশি না? নারায়ে তাকবীর, আপনারা কি মনে করেন যে নারায়ে তাকবীর এনে হয় শুধু কয়েকজন মানুষ উচ্চারণ করেন আর এটা কাফেরদের এবং শয়তানের ভিতরে কম্পন সৃষ্টি হয় না? মুফতি আমিনী রহিমাহুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি
উনি একটা কথা বলতেন, আমি যখন বামবেড়িতে লেখাপড়া করি, যে আমি ফখরে তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাহি মালিহাতা মাদ্রাসা কিতাবখানা যখন পড়ি, তখন ছোট ছিলাম তো আলোচনা যাইতাম। ওই সময় উনি বেঁচে আছেন, একদম পাশে বসতাম। তো মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি কাছে কাছে বসতাম, তো অনেক মহব্বত করতাম। তাই আমি ছোটো মানুষ, মহব্বত কি মানে ভালোবাসতাম, পছন্দ করতাম। তো এই পাশে বসা আমার এরকমভাবে মাথায় হাত দিছিল মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সুউচ্চ মাকাম দান করে, বলি আমিন। ওনার জবান থেকে কথা শোনা, ওনার জামাতা আল্লামা মুফতি শাকাওয়াত হোসেন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার শব্দটা কোনো মুসলমান উচ্চারণ করে, শুধু বাংলাদেশ না, দিল্লি, আমেরিকা, নিউটন পর্যন্ত বিধর্মীর খ্রিস্টান অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। নারায়ে তাকবীর, এটা আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ভালো লাগছে না? 2 নাম্বার কি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। যে মুমিনের গুণের ভিতরে, মুমিন কখনো অনর্থক কথা বলতে পারে না, আড্ডাবাজি থাকতে পারে না। অনর্থক কথা ঝগড়া ফাসাদ সৃষ্টি করে, অনর্থক কথা মানুষের আয় কমায়, অনর্থক কথা মানুষকে বিভ্রান্তি করে। দেখবেন চা হোস্টেলে যে কথাগুলো হয়, কি কথা হয় জানেননি? এই যে আজকে আমি যদি এখান থেকে যাই, বলবো এই মুফতি লোকমান আইছিল, কি কয়ে গেছে, কি ওয়াজ করে গেছে, এটা একটা হুজুর হইলো। আরেকজন হ্যাঁ ঠিক আছে, কি ওয়াজ করে না করে। এমনকি 7 দিন ব্যাপী ওয়াজ দিতে হয়, একদিন দিলেই তো চলে। এই কথা বলার লোক আছে না নাই? এই হুজুর এই কথা কয়, ওই হুজুর এই কথা কয়, এই হুজুর এই কথা কয়, আমরা যাবো কই? আমরা কাদ্দা শুনবো, খবর না দেন, নামাজি পড়ে না। এই বেয়াদব, কোন হুজুর তোরা মানা করছে নামাজ না পড়ার জন্য? কোন হুজুর তোকে মানা করছে বলছে সুদ খাওয়ার জন্য? কোন আলেম তোকে বলছে ঘুষ খাওয়ার জন্য? কোন আলেম তো বলে নাই তুই নামাজ পড়স না কে, তুই ঘুষ খাস কে, তুই সুদ খাস কে? বল, আগে জবাব দে, হারামখোর। আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না, পারবো তো ইনশাল্লাহ। কোন আলেমের সাথে বেয়াদবি করা যাবে না। এই মাহফিলগুলো উন্মুক্ত করে দিতে হবে। আলেমদের জবান বন্ধ করার চেষ্টা করবেন না দয়া করে। যদি মাহফিলগুলো না থাকে, মাহফিলগুলো না চলে, তাহলে মানুষ আস্তে আস্তে নাস্তিত্ব পরিণত হয়ে যাবে। ঠিক না বেঠে? মাহফিল চলবে তো ইনশাল্লাহ। 7 দিন চলবে, আসবো তো আমরা ইনশাল্লাহ। মুমিনের গুণাবলীর ভিতরে 2টা বলছি না, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহু আকবার। মুমিন কখনো যাকাত দিতে কার্পণ্যতা করবে না। মুমিন কি যত টাকার মালিক হোক যাকাত দিয়ে দিব। আমার দেশে আলহামদুলিল্লাহ সবাই 2 হাত ভরে যাকাত দেয়, দেয় না? কি দেয় না? আরো সহজ করার জন্য যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি দেয়, কি দেয় না? আল্লাহ সকলকে মুমিনের সিফাত অর্জন করার তৌফিক দান করে, বলে আমি। হায় হায়, টাকার মালিক কে বানায় বলেন না? কে? ফকির কে বানায়? তো মালিক টাকা দিছে, মালিক রাস্তা দিয়ে দিব, না কাপন্নতা করে কি দরকার? এটা কারণের সিফাত। কার সিফাত? কারণ কি বড় লোক ছিল না, টাকা দিছে মানুষরে। তাহলে মুমিনের গুণের ভিতরে যাদের যাকাত ফরজ হয়েছে তারা কি করব? যাকাত সুন্দর করে দিয়ে দিব। এটার ভিতরে একটা গুণ হল লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর মুমিন কখনো আমানতদারের খেয়ানত করতে পারে না। মুমিন কি করতে পারে না? আজকে তো দুনিয়াটা এমন হয়ে গেছে, কেউ যদি 1000 টাকা ধার দেয়, ভিক্ষুক শাস্তি হয়। ভিক্ষুক কি শাস্তি হয়? 1000 টাকার লেগে 10 বছরের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার দেখেন প্রতি সপ্তাহে 5000 টাকা শোধ দিতেছে কিস্তি। মিথ্যা কথা বললাম? আপনি 5000 টাকা কর্জে হাসানা দিছেন, খবর নাই,
কিন্তু প্রতি সপ্তাহে 2000 টাকা, 3000 টাকা, 2500 টাকা কিস্তি সে ঠিকই দিতেছে। যখন মুসলমানরা হককে দূরে রাখবে, যখন মুসলমানরা আল্লাহর হুকুমকে দূরে রাখবে, যখন মুসলমানরা হককে প্রতিষ্ঠিত করবে না, মনে রাখবেন বাতিলের সাথে মুসলমানদেরকে আদাত করাই দিব। যত কষ্টই হোক না কেন, এই কিস্তির জন্য এমনকি স্বর্ণ অলংকার বিক্রি করে, ভিটা বাড়ি বিক্রি করে, ছাগল গরু বিক্রি করে নিঃস্ব হয়ে চলাচল করতেছে এই জমিনে, আছে না নাই? করছে হাসানের খবর নাই, কিন্তু অন্যের টাকা কিস্তি তুলছে, ঠিকই দিছে। কিস্তি তো অনেক শান্তি না? কিস্তি তো অনেক শান্তি। বিশ্বাস করেন, এই যে আল্লাহর কালাম সামনে, আমি কালাম ছুঁয়ে শপথ করতেছি, আল্লাহি রব্বে কাবার কসম করে বলি, হারামের ভিতরে কখনো শান্তি থাকতে পারে না, কখনো পারে না। কি দেখতেছেন? 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, মানুষের হক মাইরা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ক্ষণিকের শান্তি। কি আপনাকে রাগ করতেছেন? শান্তিতে আছে খুব। এদেশে ছিল তো, আমরা দেখছি না, চোখের দেখা হইতো। এমনও শক্তিশালী রোগ ছিল, করোনার সাথে মোকাবেলা করার রোগ ছিল এই দেশে, ছিল না? বলছেন আমরা করোনাতে শক্তিশালী। কতদিন আগে দেখছিলাম আইসিইউতে যায় যায় অবস্থা, হয়ে গেল শক্তি। কথায় কথায় বলতো খেলা হবে। আবার ভালো মুমেন্টও আসছিল, দৈনিক 80 রাকাত নামাজ তাহাজ্জুদ পড়তো। এরকম মুমেন্টও কি আমরা পাইছিলাম। পরে খবর নিয়ে দিয়ে কি কাগজের ফুল, ঠিক না বেঠে? পরে খবর নিয়ে কি দেখি কাগজের ফুল। কথা শুনছি, কাছে গেছি, খবর নিয়ে দিই নামাজও ঠিক মতো পড়ে না। তাহাজ্জুদ 80 রাকাত পরে দুর্নীতি করতে পারে, জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, মানুষের হক নষ্ট করতে পারে। তাহলে বাউতাবাজি, দুকাবাজ, দুর্নীতিবাজ মুখে যা বলতে পারে বলে, কিন্তু কাজের বেলা ঠন ঠন, ঠিক না ঠিক? সকল ক্ষমতার মালিক কে? একই না নেন, একই নেই। মুমিনের একটা গুণ দেখেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহু আকবার। ক্বালু সামি'না, মুমিন যা শুনে, ওয়া আতা'না, মুমিন তা মানে। মুমিনের গুণ কি? মোমেন যা শুনতাছি তা কি মানবো তো ইনশাল্লাহ। মোমেন যা শুনে তা কি মানে। আচ্ছা, কোরআনের আলোচনা করব, তাফসির করব, দেখবেন কিছু কিছু মানুষ হঠাৎ করে এরকম পাশে, আলহামদুলিল্লাহ তো আলেম বসা, এই যে আলেম বসা, কিছু কিছু লোক আছে আয়সা বলে, হুজুর কোরআন হাদিস তা আলোচনা করেন। বলে কি বলে না? ঐতিহাসিক মাহফিল, যদি কিছু কথা না বলি তাহলে কি হয়? বলে কি বলে না? আচ্ছা, এতক্ষণ যে কথা বলতেছি, আমার মন করা কোনো কথা বলছি? বলবেন, জবান খুলে বলেন, মন করা কোনো কথা বলছি? কার কথা বলছি? আমরা 15 বছর, 16 বছর, 20 বছর লেখাপড়া কইরা কোরআন হাদিস চিনলাম না। যেনারা 2 পাস 5 পাস দাঁড়ায় থেকে প্রস্তাব করে সেন খুললে, মুইত্যা কোনো সময় ঢিলা লয় না, তারা আমাদেরকে এসে বলে যে কোরআন হাদিস থেকে আলোচনা করতাম। পঞ্চে কষ্টটা কই রাখি। শুনেন শুনেন মুসলমান, কোরআন থেকে কথা বলবো আর নাচ থেকে গা জ্বলবে না। হাদিস থেকে কথা বলবো, সুদখোরের গায়ে লাগবে না। কোরআন থেকে কথা বলবো, দুর্নীতির গায়ে লাগবে না, দুর্নীতি বাজের গায়ে লাগবে না, পরের হক নষ্ট করে তার গায়ে লাগবে না। আল্লাহর কসম, এরকম কোন কোরআনের তাফসীর হতে পারে না। কোরআনের আয়াত তাফসীর করে, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করছেন, সুদকে কি করছেন? হারাম। আচ্ছা, এটা কি সুদ করে গায়ে লাগবে না? এটা বললে উনি যায় বলে যে আপনি কোরআন হাদিস থেকে তলব করেন। কই যাবো ভাই?
এই হক কথাগুলো বলার জন্য ময়দানগুলোকে উন্মুক্ত করবো তো ইনশাআল্লাহ। উন্মুক্ত রাখবেন। মোমেন সফল কারা? মোমেন যারা সফল কারা? দুনিয়াতে কেউ সফল হতে পারবে পুরোপুরি? কেউ সফল হতে পারবে? কোনো পয়গম্বরদের জীবনে কষ্ট হয় নাই? আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন একটা নবী দেখান তো যে নবীদের জীবনে কষ্ট ছিল না? কষ্ট ছিল? তাইলে সফল হয় কিভাবে? মুমিনের সফল হলো অর্ধেক দুনিয়াতে। খেয়াল করে শুনবেন, মুমিনের সফল হলো অর্ধেক দুনিয়াতে। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন, যারা মুমিন, যারা ইমানদার, তাদেরকে আমি এই দুনিয়াতে ইজ্জত এবং সম্মানের জিন্দেগি দিয়ে দিন। ইজ্জত এবং সম্মানের জিন্দেগি দিয়ে দিব। আচ্ছা, আপনারা মনে শুনতে খুব কষ্ট হইতেছে, তাই না? একজন ইমানদার মুমিন হতে গেলে কি টাকা পয়সা দরকার? নেতা হওয়ার দরকার? এমপি হওয়ার দরকার? আহা, ইসলামে কি সোনালী যুগ ছিল। আচ্ছা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব টাকার মালিক, অনেক সুন্দর, বংশমর্যাদা অনেক ভালো না? আল্লাহর পয়গম্বর বলে, শুনেন মেরাজের ঘটনা, আল্লাহর পয়গম্বর বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার অলিতে গলিতে হাঁটতো, ওই হাঁটাটা কেন জানি আল্লাহর পয়গম্বর বলে, বেলাল তুমি এমন কি কাজ করো, আল্লাহ তোমার উপরে এমন রাজি খুশি যে তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনতে পাই। এই জন্য তো আমি বলি, প্রথম যে এক নাম্বার যে সিফাত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন বিনয়ীভাবে নামাজ আদায় করে। নামাজ যখন মুমিন দাঁড়ায় তখন একমাত্র আল্লাহর ভয়ে হৃদয় কম্পিত হয়, নামাজের প্রতি সে বিনয় হয়, হেফাজত করে। ওই নামাজি ওয়ালা ব্যক্তিগুলো মুমিন হিসেবে আল্লাহ পাক কবুল করে নেয়। নামাজ ছাড়া কোনো ইবাদতের গ্রহণযোগ্যতা নাই। বলেন, নামাজ ছাড়া কোনো ইবাদতের গ্রহণযোগ্যতা নাই। জান্নাতের চাবি কি? আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহু আকবার বলেন। জান্নাতের চাবি কি? নামাজ। আমাদের এলাকায় দেখবেন অনেক মানুষ বলে, হুজুর এই লোকটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা নেতা, এই লোকটা খুব ভালো মানুষ, অনেক চাকরি করে, টাকা পয়সা দান করে, মসজিদ মাদ্রাসার, তারপর যা কিছু অনেক ভালো কাজ সব আঞ্জাম দেয়, মানব কল্যাণ সংগঠনে টাকা দেয়, মাহফিলে টাকা দেয়, কেউ সাথে কোনো বেয়াদবি করে না, কোনো কিছু করে না। এই লোকটা না অনেক ভালো, কিন্তু সমস্যা কি জানেন? কেন জানি নামাজ পড়ে না। কি পড়ে না? আচ্ছা আপনারা বলুন তো, লোকটা কি ভালো না খারাপ? কষ্ট পায় না? এটা আল্লাহ রসুলের ওয়াদা, আল্লাহ রসুলের কথা বলতো, আল্লাহ রসুলের জবান থেকে যা কথা আসছে এটা আপনাদেরকে শোনাবো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মানুষ, দুনিয়াতে এই আপনাদের পলাশে হাত ছাড়া মানুষ আছে? বলেন, পা ছাড়া, কান ছাড়া, চোখ ছাড়া, নাক ছাড়া, দাঁত ছাড়া দেনই আছে বাবারা, নাকি মানুষ আছে না? আচ্ছা, মাথা ছাড়া আছে? মুরব্বী, মাথা ছাড়া কই আছে? কবরে কই আছে? কয় জাকাত দেয়, মানব কল্যাণ, ওয়াজে, মাহফিলে, ভালো কাজে, রাস্তাঘাট, কাল বাট যা কিছু আছে সব ভালো কাজে জড়িত, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহর কসম করে বলি, আপনারা দলিল দিবেন সে ভালো। আল্লাহর পয়গম্বর জবান দিয়ে বলতেছে, আস-সালাতু রাসুল ইবাদা। ও মানুষ, দুনিয়াতে যেরকম মাথা ছাড়া, আপনি হাত ছাড়া মানুষ দেখবেন, পা ছাড়া মানুষ দেখবেন, আপনি জবান বন্ধ মানুষ দেখবেন, চোখ ছাড়া মানুষ দেখবেন, কান ছাড়া মানুষ দেখবেন, মাথা ছাড়া যেরকম মানুষ হতে পারে না, একজন মুসলমান নামাজ ছাড়া কখনো ভালো হতে পারে না। রাগ করতেছেন? জি চলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা গুণের কথা বলে কয়টা গেল মনে আছে? কদ আফলাহাল মুমিনুন,
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الله أكبر চতুর্থ নম্বর গুণ হলো যেই মুসলমান লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাসায় হলো সে মুমিন। লজ্জাস্থানের হেফাজত মুসলমান আজকে ধ্বংসের ধার প্রান্ত দাঁড়ায় আছে এই মোবাইল নামের এক বস্তু দিয়ে, ঠিক না ভাই? ঠিক। নতুন যত আবিষ্কৃত ইসলামে তত মুসলমানের ধ্বংসের দ্বার প্রান্ত, ঠিক না ভাই? ঠিক। লজ্জাস্থানের হেফাজত ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থানের হেফাজত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিনের গুণাবলীকে অর্জন করার তৌফিক দান করে, বলি আমিন। মুমিনের মর্যাদা কি? আচ্ছা, যদি 7টা গুণ, এই গুণগুলো অর্জন হয়ে যায়, মুমিনের পুরস্কার কি? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এখন এই জায়গায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বিষয়ে আলোচনা করছেন। অন্য এক জায়গায় দেখেন 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ওই জায়গায় বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং আমলে সালিহা যারা আমল করছে তারাই হলো জান্নাতুল ফিরদাউসের মালিক। ঈমান, আমল। বলেন জান্নাতে যাওয়ার পয়েন্ট কয়টা? কয়টা? বলেন 2টা। কয়টা? 1 নম্বরে কি? 2 নম্বরে আমল। কিন্তু আমল দিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো? কেন যেতে পারবো না? আল্লাহর রহমত না থাকলে যেতে পারবো না, ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ পাকের রহমত যদি না থাকে, আমার আপনার কারো আমল দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন আমল করতে হবে, করতে থাকি, ইয়াবিদু করতে থাকি। যদি করতে আল্লাহ পাক কবুল করেন তাহলে আমার আপনার জন্য জান্নাতে যাওয়া সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। মুমিনের গুণের ভিতরে গুরুত্বপূর্ণ একটা গুণ। এই গুণগুলো যা দেখতেছেন, এই প্রত্যেকটা গুণের ভিতরে সর্বপ্রথম শর্ত হলো ঈমানদারের জন্য এই গুণগুলো। কার জন্য? বলেন কার জন্য? আবার বলেন কার জন্য? ঈমানদারের জন্য এই গুণ। ঈমান আছে, একবার সুবহানাল্লাহ বললে সওয়াব আছে। ঈমান নাই, 1000 বার সিজদা করলেও সুবহানাল্লাহ বললো কোনো কি মূল্য? ঈমানের হেফাজত করার দরকার আছে। হ্যাঁ, এ সামনে নির্বাচন, কত মানুষের যে ঈমানের দিকে হইব আল্লাহ ভালো জানে, ঠিক না ভাই? ঠিক। একজনে 1000 টাকা, 500 টাকা, 1500 টাকা, 3000 টাকা। আজকে এই সোনার বাংলাদেশ এই অবস্থায় থাকার মূল কারণ হলো আমরাই। কারা? আমরা নিজেরা। টাকা খায় দুর্নীতিবাজ বসামু, আর একজনে আইসাই যে নাস্তিক কাফের গুলো খতমে নবুওত টানাটানি করে, ওই কাদিয়ানীদের পক্ষ নিবে, তাদেরকে আমরা মসজিদে বসাই। নবীর পরে নবী আছে? আছে? কাদিয়ানীরা যে বলে, কাদিয়ানীরা কি? সারা বাংলায় আওয়াজ কাদিয়ানী, কাদিয়ানী, কাদিয়ানী। কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন।
সার্টিফিকেট কার দেওয়া যে নবীর পরে আর কোনো নবী আসবে না। সুতরাং যারা নবীর দাবি করে যে নবী আসবে, নবী আসতে পারে, তাদের সাথে যারা মুত পোষণ করে, যা বলছে সেও কাফের, যা স্বীকৃতি দিচ্ছে সেও কাফের। ঠিক না বেঠিক? আমরা নবীর মোমেনের গুণাবলী তো, মোমেন গুণাবলী তো এরকম লালন করবে। মোমেন কখনো নবীকে নিয়ে গালি দিবে, নবীর পরে নবী আসবে, নাস্তিকরা মাথাচাড়া দিবে, মোমেন কখনো সহ্য করতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, মোমেনের মর্যাদা, যদি মোমেন হতে পারো, আল্লাহ পাকের ওয়াদা, যদি মোমেন হতে পারো, এই দুনিয়ার সব তোমার পায়ের নিচে আমি আল্লাহ পাক দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। যদি মুমিন হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে শর্ত দিয়েছেন, যদি মুমিন হতে পারো, যত বড় দেখো না কেন তুমি ক্ষমতাসীন, এই আমেরিকা, নিউটন, দিল্লির দাদারা কত অস্ত্র শস্ত্র সহকারে দেখতেছ, কিচ্ছু না। এটি মাকড়সা বাংতে লাঠির দরকার হয় না, যারই যথেষ্ট। মুসলমান মুমিন হয়ে যান, আল্লাহর কসম, সারা দুনিয়া মুসলমানদের পায়ের নিচে আল্লাহ পাক দিয়ে দিন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিনুল মুমিনিন, মিশরের গভর্নর উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন গভর্নর হয়েছেন। গিয়ে দেখলেন নীল নদের পানি শুকিয়ে যায়। কি যায় বলেন? শুকিয়ে যায়। তারা কি করে? প্রতি বৎসর একটা করে কুমারী সুন্দরী নদীতে দেয়, কতল করে দেয়, তারপর পানি দেয়। নাউজুবিল্লাহ বলেন। তো উনি চিঠি লেখলেন, আমিনুল মুমিনিন, এমন অবস্থা মিশরের, আমি কি করব। তখন চিঠির পত্র পাইয়া আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখলেন, আনাল আমিনুল মুমিনিন ওয়া আমিনুল মিসরি, ইন কুনতা তাজরি ইনদাকা ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি ইনদাল্লাহি ইজরি। চিঠিটা নিয়া চিঠির উত্তর নদীতে দাও। লেখা ছিল, ও নীল নদ, যদি তোমার যোগ্যতায়, যদি তোমার ক্ষমতায় তুমি পানি বারো, জোয়ার আসো, তাহলে তুমি পানি বাইরো না। আর যদি তোমার কোনো ক্ষমতা না থাকে, তোমার কোনো যোগ্যতা না থাকে, যদি আল্লাহ পাকের ক্ষমতায় তুমি চলো, আজকের পর থেকে কখনো নীল নদের পানি তুমি শুকাইবা না। সুবহানাল্লাহ বলেন। ভাই, মুহূর্তের ভিতরে পানি জোয়ার এসে গেছে। 20 বছর যেরকম পানি হয় নাই। মুমিন কাকে বলে দেখেন? নদীও কথা শুনে, গাছেও কথা শুনে, আগুনের কথা শুনে, পানিও কথা শুনে। আল্লাহর কসম, মুমিন হয়ে যায়। কোন নাস্তিক মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এই জমিনে। পারবো তো ইনশাল্লাহ। শুধু তাই না, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে দেখলেন মানুষের গ্যাঞ্জাম জ্যাম লেগে রয়েছে। ভাবতেছে কি হয়েছে? ভাই দেখেন, একটা বাঘ বসে রয়েছে, কেউ যাইতে পারতেছে না। হায়, উনি যা বাঘের কানও ধরছেন। আল্লাহু আকবার বলবেন না? বাঘের কানও ধরছেন। কানও ধরে, এই তুই জানোস না মানুষ এই রাস্তায় চলাচল করে, এখানে কেন বসছিস? যা জঙ্গলে যা। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? যদি মুমিন হয়ে যায়, গাছেও কথা শোনে। যদি মুমিন হয়ে যায়, একজন ইমানদার, একজন মুমিন, ওই হাত যখন চালায় তখন তার হাত কথা বলে না, আল্লাহর কুদরতি হাত কথা বলে। যখন জবান দিয়ে কথা বলে, তখন আল্লাহর কুদরতি জবান কথা বলে। এই জন্য মুমিন হওয়ার দরকার আছে না নাই? শেষ কথা, 5 মিনিট। আমরা সকলে মৃত্যুবরণ করতে হইব, সবাই। কেউ বাঁচতাম না, কেউ না। আল্লাহু আকবার। সবাই মরবো তো না? এই জন্য তো আল্লাহর পয়গম্বর একটা ওয়াজ করছেন, কাফা বিল মাউত ওয়াইজা। একটা মানুষের জীবনে সবচেয়ে বড় নসিহত, সবচেয়ে বড় ওয়াজ তার মৃত্যু। তার কি? আমার কি গ্যারান্টি আছে মাদক দিয়ে যাইতে পারবো? মৃত্যুর পরে শাস্তি আছে? শুনেন, শাস্তি কিরকম হবে। আমরা আজকে মনে করি যে আজকে সুন্দর করে তেল দিতেছি, সুন্দর করে লোশন দেই, চুনু দেই, সাবান দিয়ে মাখি, শরীরটা যত্ন করি, তাই না? এই শরীর আমার আপনার সাক্ষী দিবে, এই জবান আমার আপনার সাক্ষী দিবে, এই পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে কি দিবে না? বিশ্বাস আছে? বিশ্বাস থাকলে বলমু, দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার।
যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবের কাঠগড়া দাঁড় করাবেন, তখন সবার জবানগুলোকে বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। জবানগুলো কি করবেন? জবানগুলো বন্ধ হয়ে থাকবে। জমিন সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। ইয়াসিন, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। কয় কি? জবান যখন বন্ধ থাকবে, তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে। সুতরাং বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? তাহলে কেন মুমিন হব না? মুমিন হব তো ইনশাল্লাহ। কেন ইমানদারিত্ব অর্জন করব না? কেন আল্লাহর হুকুমের বাইরে চলবো? কেন রসুলের সুন্নত তরিকা চলবো না? যদি মরতেই হয়, শাস্তির সম্মুখীন হতেই হয়, মুসলমান কখনো আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে না। ঠিক না ভাই? ঠিক। এই দুনিয়াতে চলতে হলে সব কিছুই বিবেচনা করে চলতে হবে। আমি কি কথা বলতেছি, কোথায় যাইতেছি, সব কিছু বিবেচনা করে বলতে হবে। কেন? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ, তোমরা ভেবেচিন্তে কথা বলো। একটা কথা বলবা, এটা রেকর্ড হইতেছে। চিন্তা করতেছো, রেকর্ড হইতেছে। ইয়ালামুনা মা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা লেখতেছে, সাক্ষী আল্লাহর কাছে চলে যাবে। আরে হাত্তা ইদা জাউ আলা সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আমার কান সাক্ষ্য দিবে, আমার চোখ সাক্ষ্য দিবে, আমার চামড়া সহকারে সাক্ষ্য দিবে। কি করব? চামড়া সাক্ষ্য দিবে। চামড়া না আমার, এত যত্ন করছি। চামড়া যখন সাক্ষী দেওয়া শুরু করবে, তখন আমি আপনি বলবো। আল্লাহ পাক আমাদেরকে ওই সীমানাপত্ত না নেক, বলি আমিন। যারা জাহান্নামী, যারা শাস্তির আওতা পড়বে, তারা বলবে অকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, অকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তোর জন্য এত কষ্ট করছে, আজকে তুই সাক্ষ্য দিতেছস। আমি ওই জায়গায় গেছি, এটা করছি, ওইটা করছি। ওইটা তো আমার যোগ্যতা না। কলু আং তাকুনাল্লাহ, কলু আং তাকুনাল্লাহ। আল্লাহ পাক আমাকে জবান খুলে দিছে। ও মুসলমান শুনেন, মরতে তো একদিন হবে, মরতে তো একদিন হবে। সুতরাং মুমিন না হয়ে আমরা কেউ কবরে যাইতে চাই না, ইমানদার না হয়ে কেউ কবরে যাইতে চাই না। নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানদের সংস্কৃতি নিয়ে বেঁচে থাকারতে মরে যাওয়া অনেক ভালো। ঠিক না ভাই? ঠিক। আজকে আমাদের ঘরে ঘরে ব্যক্তি জীবন থেকে হাদিস তালাত করছিলাম, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু। আল্লাহর পয়গম্বর বলেন, যে নিজেকে চিন্তা করতে পারে, নিজেকে চিনতে পারে, সেই প্রকৃত বুদ্ধিমান। সেই কি? প্রকৃত বুদ্ধিমান। তাহলে মুমিনের গুণাবলীর ভিতরে যা আলোচনা করলাম, এই আলোচনাগুলো, এই শর্তগুলো কি আমার ভিতরে, আপনার ভিতরে আছে কিনা একটু অনুধাবন করার দরকার আছে না নাই? আছে তো? সময় হয়ে গেছে। এই 7 দিন ব্যাপী মাহফিল আল্লাহ পাক কবুল করুক, বলে আমিন। 53তম এই এলাকার মুসলমান এই একটা মাহফিল দিয়েই অনেক কিছু সাক্ষ্য দেয়, যে এলাকার ভিতরে আপাতত কোনো নাস্তিক বা কোনো মোরতাদ, কোনো জুলুমবাজ, কোনো দুর্নীতিবাজ মাথা চারা দিয়ে উঠতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। আমি বলতেছি, আপনারা ভয় পেতেছেন না? হুজুর আপনি তো আইসেন, কয়ে যাবেন গা? আমরা যারা ঠিক কইছি এবার আগ্রহ ধরবো না? তাহলে মুমিনের গুণাবলী আলোচনা করে কি লাভ হইল? মুমিন অন্যায়কে প্রশ্রয় দিতে পারে? মুমিন বাতিলের সাথে আদাত করতে পারে? মুমিন কখনো নাস্তিকদের সাথে আদাত করতে পারে না। হক সবসময় সুস্থ, বাতিল সবসময় অসুস্থ। সুতরাং চিত্র দেখেন, অসুস্থ একটা মানুষকে কখনো খেলাধুলা করা যায় না। আরে বাতিল তো অসুস্থ, বেদাত তো অসুস্থ, মুমিন সুস্থ, হক সুস্থ। হক যতদিন বেঁচে থাকবে, নাস্তিক, মুরতাদ, বাতিল, যারা ইসলামী সংস্কৃতিকে পছন্দ করে না, তাদের সাথে কখনো মুমিন এতাত করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। কয় হক কথা জোরে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহর কথা মানুষকে শোনামু, ভয় কিসের ভাই? কোনো ভয় আছে? যারা ভয় দেখায় তারা থাকতে পারে না। যারা ভয় দেখায়, যাদেরকে দেখায়, তারা এই জমিনে আছে। ঠিক না ভাই? ঠিক। অনেক ভয় দেখাইছে না আমাদের, অনেক কিছু করছে না। যাই হোক ভাই, সময় হয়ে গেছে। এজন্য বলি, সব সময় হকের পথে থাকবো। থাকবো তো ইনশাল্লাহ? হকের পথে থাকবো তো ইনশাল্লাহ?
মোমেনের সিফাতগুলি অর্জন করবো তো ইনশাল্লাহ, আর প্রতিদিন মাহফিলে আসবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 53তম 7 দিন ব্যাপী ইজতেমা সম্মেলন কবুল করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।